ওয়েলকাম স্টুডেন্ট, নলেজের ইউটিউব চ্যানেলে আজকে আমি সৌম্যদীপ রয় তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটা কিন্তু কোনো রকম টেকনিক্যাল টপিকের উপর না, আজকে এই অ্যানাউন্সমেন্টের উপর এই ভিডিওটা। অ্যানাউন্সমেন্টটা কাদের জন্য? অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যারা আপকামিং সেমিস্টার এক্সাম 2026 13 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, ডিপ্লোমা 3rd সেম 5th সেম ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আমরা তোমাদের জন্য একটা স্পেশাল মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট রেখেছি নলেজ সেল থেকে। স্পেশাল মক টেস্ট কীরকম জিনিসটা একটু বলি, বুঝিয়ে দিই যে এই মক টেস্টটা সিমিলার টু দ্য সেমিস্টার এক্সাম। তোমাদের সেমিস্টার এক্সামে অনেকের ভয় থাকে, সেইটা এখান থেকে কাটানোর জন্য আমরা পুরো সিমিলার একটা মক টেস্ট করেছি, যেটা ওপেন টু অল। সবাই এই মক টেস্টে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারো। এই মক টেস্টটা হবে সিঙ্গুরে। এই মক টেস্ট হবে স্টার্ট হবে, আমরা 3টে সাবজেক্টের উপর করছি। 4th 6th আর 8th jan 2026 আমরা এই মক টেস্টটা রাখছি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ডিপ্লোমাদের জন্য। কীরকম হবে এইখানে টাইম আওয়ার্স, টাইম ডিউরেশন কিন্তু সেম থাকবে। আমরা এই ভিডিওতে কবে কোন পরীক্ষাটা হচ্ছে, কোন ডিউরেশন হবে সবটাই বলে দেবো। আমি দেখাচ্ছি যে কি কি থাকছে। আমাদের ডেট থাকছে 4th জানুয়ারি, 6th জানুয়ারি, 8th জানুয়ারি 2026, ভেন্যু সিঙ্গুর। এবার আসছি যে কি শিডিউলে আমাদের এই মক টেস্টটা হবে। ফার্স্ট আসছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ডিপ্লোমা সেকেন্ড ইয়ার 3rd সেমের শিডিউল হচ্ছে এটা। 4/1/2026 ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের এক্সাম আছে। 6/1/2026 ইলেকট্রিক সার্কিটসের রয়েছে, আর 8/1/2026 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্টসের রয়েছে। ঠিক সেম টাইমিংয়ে হবে, যে টোটাল টাইম ডিউরেশন যেটা 2.5 ঘন্টা থাকে সেই ডিউরেশনই হবে। যে কোয়েশ্চেন প্যাটার্ন মেনটেন করে স্টেট কাউন্সিল সেই প্যাটার্নই কোয়েশ্চেন থাকবে। আর 5th সেমিস্টারটাও এখানে মেনশন করে দিচ্ছি, ডিপ্লোমা 3rd ইয়ার 5th সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। 4/1/2026 হবে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। 6/1/2026 বিল্ডিং ইলেকট্রিফিকেশন। 8/1/2026 অপশনাল থাকবেই, যে দুখানা অপশনাল পেপারের জন্য আমরা কোয়েশ্চেন সেট করছি, ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল। এখন এই যে সেট আপটা, যেটা টোটাল মক টেস্টের কথা বললাম, এই মক টেস্টের অ্যাডভান্টেজ পয়েন্টগুলো বলছি বা কি পয়েন্টসগুলো বলছি। প্রথমত তোমাদের একটা মক টেস্ট দিলে তোমাদের যে একটা ভয় থাকছে সেই ভয়টা কিন্তু অনেকটা কেটে যাবে, অনেকটা কনফিডেন্সের সাথে তোমরা সেমিস্টার এক্সামে বসতে পারবে। আর যে কোয়েশ্চেনগুলো আমরা সেট করছি সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি যাতে সেখান থেকে তোমরা অনেকটাই কমন পাও, যাতে অনেক কোয়েশ্চেন যাতে সেখানে সেমিস্টার এক্সামের মানে ফাইনাল যেটা তোমরা পরীক্ষা দেবে সেখানে অনেক কোয়েশ্চেন যাতে এই মক টেস্ট থেকে পাও, সেইভাবেই কিন্তু আমরা কোয়েশ্চেন সেটটা প্রিপেয়ার করছি। তোমাদের জন্য কিন্তু সেমিস্টার এক্সামের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এবার আসছি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কী শিডিউল রয়েছে সেটা দেখছি। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা সেকেন্ড ইয়ার 3rd সেমের 3টে এক্সাম, 3টে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। 4/1/2026 প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। 6/1/2026 ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট। আর 8/1/2026 ডিজিটাল ইলেকট্রনিক্স। এই 3টে সাবজেক্টের এক্সাম কিন্তু হবে 4, 6 আর 8/1/2026। ডিপ্লোমা 3rd ইয়ার 5th সেমের দুখানা সাবজেক্টের আমরা মক টেস্ট রাখছি। 4/1/2026 এমবেডেড সিস্টেম, 6/1/2026 অ্যাডভান্স কমিউনিকেশন। এই দুটো ডিপার্টমেন্টেরই কিন্তু এই মক টেস্টটা হবে সিঙ্গুরে। সেম সিস্টেম, সেম কোয়েশ্চেন প্যাটার্ন মেনটেন করব, সেম টাইম ডিউরেশন মেনটেন করব। চেষ্টা করব যাতে এই মক টেস্টের কোয়েশ্চেন সেইভাবে সেট করার যাতে সেখানে তোমরা সেমিস্টার এক্সামে যাতে কমন পাও। নেক্সট যেটা হচ্ছে যে কিছু গাইডলাইন্স রয়েছে, যেরকম হয় পরীক্ষা সেই রকম গাইডলাইন হচ্ছে যে আমরা এই 3rd সেমিস্টারের রিপোর্টিং টাইম সেটা 4 হোক, 6 হোক বা 8 হোক, যে ডেটেই হোক না কেন, রিপোর্টিং টাইম 10 AM রাখছি। আর এক্সামটা স্টার্ট করব 10:30 থেকে 1 PM পর্যন্ত এক্সামটা হবে। আর 5th সেমিস্টারের ক্ষেত্রে রিপোর্টিং টাইম 1:30 PM রাখছি, যেটা 2 PM থেকে 4:30 PM পর্যন্ত এক্সামটা হবে। যদি এরপরেও তোমাদের কোনো রকম ডাউট থাকে, কোনো রকম কোয়ারি থাকে, তোমরা কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সেগুলোকে তোমরা কিন্তু মিট আপ করতে পারো। এরপরে যে পয়েন্টটা বলবো যে এই কোয়েশ্চেনগুলো মানে এই পরীক্ষাটা মক টেস্ট দিলে তার সাথে সাথে
আমরা কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন্স বা কিছু ট্রিক্স বলে দেবো যাতে তোমাদের সেমিস্টার এক্সামে প্রবলেম না হয়, সেখানে যাতে ভালো করে দিতে পারো। কিছু গাইডলাইন দিয়ে দেবো, কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। তো আমরা বারবার বলছি তোমরা সবাই আসো, এটার জন্য কোনো রকম ফিস নেই, সবার জন্য এটা সবাই আসতে পারো, কোনো রকম এর জন্য এই মক টেস্টে কিন্তু কোনো রকম ফিস রাখছি না, টোটালি ফ্রি। সবাই আসো সিঙ্গুরে 4 তারিখে। আর আরেকটা কথা, এই যে পরীক্ষাটা দিলে এই সেমিস্টারে তোমরা এক্সামটা মক টেস্ট দেওয়ার পরে তোমাদের মাথায় আসবে যে আমরা কত পাচ্ছি। আমরা কিন্তু সেমিস্টার 13 আগেই কিন্তু মক টেস্টের রেজাল্ট পাবলিশ করব। তো এই ওভারঅল জিনিসটা তোমরা এই এত কিছু তোমাদের সাথে কমিউনিকেট কী করে করব, তার জন্য আমরা 4টে গ্রুপ রাখছি, 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। একটা গ্রুপ হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড সেম ইলেকট্রিক্যাল, থার্ড ইয়ার ফিফথ সেম ইলেকট্রিক্যাল, সেকেন্ড ইয়ার থার্ড সেম ইটিসি, থার্ড ইয়ার ফিফথ সেম ইটিসি। এই 4টে গ্রুপ তোমরা তোমাদের যার যার ডিপার্টমেন্ট রয়েছে ইয়ার অনুযায়ী তোমরা কিন্তু সেই গ্রুপগুলো জয়েন করো। আর একটা জাস্ট ওয়ার্ড লেখো ইন্টারেস্টেড বলে, একটা জাস্ট তোমরা ওখানে একটা রিমার্কস দিয়ে রাখো, আমরা বুঝতে পারবো যে তোমরা কতজন আসছো। আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিন্তু তৈরি থাকছি 4 জানুয়ারি 2026 10 AM। এছাড়াও আরেকটা ডিসকাশন এখানে করে দিচ্ছি, যেহেতু এটা খুব এখন একটু হট টপিক বলতে পারো, কেননা ডিসিএল, WBSC ডিসিএল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, 400-র ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা ওরা খুব তাড়াতাড়ি নেবে। আমরা নলেজ সেল কিন্তু কন্টিনিউয়াসলি লাইভ ক্লাস করাচ্ছি, ভিডিও করাচ্ছি, অনেক স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করছে। তো আমরা এই ভিডিওতে বলে রাখছি যে যারা ভিডিওটা দেখছো, যারা ডিসিএল এ বসছো বা প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আমাদের নলেজ সেল থেকে প্রিপারেশন নিতে পারো। আমরা কিন্তু অ্যাপ থ্রু, লাইভ ক্লাস বা স্পেশাল ক্লাস থ্রু, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল দুটোরই ক্লাস করাচ্ছি। যদি এই ব্যাপারে কোনো রকম তোমাদের কোয়ারি থাকে তাহলে কিন্তু এই কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করো। আর এছাড়াও যদি তোমাদের কোনো আলাদা কোনো কোয়ারি থাকে এই ভিডিওর উপরে, তোমরা কমেন্ট বক্সে সেটা করো। যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফর মোর আপডেটস। থ্যাংক ইউ।